চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে কাল মুখোমুখি হবে দুদল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় ফেরা কঠিন নয় বলছেন তাওহিদ হৃদয়। সিলেট ঢাকার ভেন্যুতে লাল বলে আইরিশদের বিপক্ষে আধিপত্য দেখানো বাংলাদেশ টি-20তে এসেই খেই হারা। চট্টগ্রামে প্রথম ম্যাচে দলীয় ৫ রানে ধস টপ অর্ডারে। তানজিদ ইমন লিটন, এরপর পজিশন পরিবর্তন হওয়া সাইফের ব্যাটও ছিল ব্যর্থ। সবশেষ উইন্ডিজের বিপক্ষে একই ভেন্যুতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে নিজেদের ফিরে পাওয়ার প্রতিজ্ঞা কাজে লাগেনি। হতাশার ম্যাচে তাওহিদ হৃদয়ের ঝলমলে ইনিংস, পরের ম্যাচের আগে স্বস্তির ঘুরে দাঁড়ানোর আশা রাখেন টাইগার ব্যাটার। শুরু টপ টু বটম সব জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমাদের। যখন ইমপ্রুভমেন্টটা হবে তখন আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো। সব প্লেয়ার লাস্ট 1 বছর অনেকগুলো ম্যাচ খেলেছে, সবাই রোটেশন করে সবাই খেলছে, সবাই প্রিপেয়ার্ড। যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে। প্রথম ম্যাচে 2 পেসার 3 স্পিনার নিয়ে খেলেছে স্বাগতিকরা। শরীফুল তানজিম খরুচে হলেও মিতব্যয়ী ছিলেন মুস্তাফিজ। সিরিজ বাঁচাতে 3 পেসার কিংবা 3 স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে যুক্ত হতে পারেন সাইফুদ্দিন কিংবা স্পিনার মাহেদী। বিকল্প নেই দায়িত্বশীল ব্যাটিংয়ের। চিন্তা ভাবনা যদি আমাদের ঠিক থাকে, এক্সিকিউশন যদি প্রপার ওয়েতে আমরা ডেলিভার করতে পারি, আমার কাছে মনে হয় যে এটা তেমন ইজি হবে না। এবং আমরা তো এমন না যে আমরা 200 রান বা 180 রান চেস করিনি কখনো। অনেক প্লেয়ার আছে যারা এগুলাতে ইউজ টু। তো আশা করছি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে ওভারকাম করবো ইনশাল্লাহ। টিম টেক্টর, হ্যারি টেক্টরদের ফর্ম দুশ্চিন্তার কারণ। ক্যাম্পার টাকারও ম্যাচের গতিবদলের ক্ষমতা রাখেন। একই সঙ্গে হামফ্রেইসের স্পিন, আদায়ার ম্যাকার্থির পেস অ্যাটাক নিয়ে সতর্ক থাকতে হবে স্বাগতিকদের। সবশেষ টি-20 জিতে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যান এগিয়েছে আয়ারল্যান্ড। 9 টি-20-র 3টি জিতেছে, হার 5টিতে। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলারদের হতাশাজনক পারফরমেন্স, সাইফের ব্যাটিং অর্ডার পরিবর্তন প্রথম টি-20তে বড় হারের কারণ বলছেন সাবেক প্রধান নির্বাচক। লিটন লিপুর কথার লড়াইও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। বলছেন বিশ্বকাপের আগে এমন ফর্ম ও অস্থিরতা অশনি সংকেত। টানা 4 সিরিজ জয়ের পর টানা 4 হার, প্রশ্নবিদ্ধ ব্যাটিং, দল ও একাদশ গঠনে অস্থিরতা জন্ম দিয়েছে নানা সমালোচনা। বিশ্বকাপের আগে এলোমেলো বাংলাদেশ দল, যাকে অশনি সংকেত বলছেন সাবেক প্রধান নির্বাচক। উইকেটের কন্ডিশনের অনুপাতে আমরা ওইভাবে ব্যাটিং করতে পারি নাই এবং কিছু কিছু জায়গায় সিলি মিস্টেকে, যেমন বোলিংয়ে ডেথ ওভারগুলিতে ভালো বল করতে পারি নাই। ওরা 182 অনেক বেশি রান করে ফেলেছে। তারপরে পাওয়ার প্লেতে আর্লি উইকেট যাওয়া, কিন্তু আমরা ব্যাকফুটে চলে গেছি, ওখান থেকে আর ওভারকাম করা যায়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে কোনো জায়গাতেই লড়াই করতে পারেনি লিটনের দল। বোলারদের পারফরমেন্স হতাশার, সাইফের ব্যাটিং অর্ডার পরিবর্তনও ভালো চোখে দেখছেন না নান্নু। ও যেখানে রান করছিল ওখানে খেলানো উচিত ছিল, কারণ এই জায়গায় কিন্তু এক্সপেরিমেন্ট করাটা ঠিক হয়নি। কারণ ওটাও চিন্তা করছে যে মিডল অর্ডারে অনেকে ভালো করছে না, যেহেতু উপর থেকে ভালো করছে, ওকে মিডল অর্ডারে যেহেতু স্পিন ভালো খেলে সেই হিসাবে চিন্তা ভাবনা করে ওকে না। বাট আমার মনে হয় যে ও যেখানে সেটেল ওখানে করাটা উচিত ছিল। দল গঠন নিয়ে লিটনের মন্তব্য, প্রধান নির্বাচকের সাথে কথার লড়াই কি তাহলে প্রভাব ফেলেছে মাঠের পারফরমেন্সে? টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেলের যে আলোচনাটা হয়, এটা ঘরের মধ্যে হয়। আমরা যতদিন যে কাজ করেছি আমাদের ভিতরে, বাইরে কেউ লোক জানবে এটা তো হতে পারে না, বাট বলাটাও এটা ঠিক হয়নি। তো সুতরাং এইভাবে বলাটা মিডিয়াতে এসে আবার সিলেকশন প্যানেল থেকে রিপ্লাই দেওয়া, আমার মনে হয় এটা উচিত হয়নি একটা সিরিজের আগে। তো এটা নিজেদের মধ্যে একটা মিনিমাইজ করা যেত। বিপিএল নিলামের তালিকা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তারকাদের ক্যাটাগরি ও কিছু নাম বাদ পড়াই আলোচনা হচ্ছে। তবে তালিকা নিয়ে বিতর্কের সুযোগ দেখেন না সাবেক প্রধান নির্বাচক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল নিলামের জন্য দেশি খেলোয়াড়দের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে এবার আনা হচ্ছে পরিবর্তন। সবশেষ এনসিএল টি-20তে পারফর্ম করা ক্রিকেটারদেরকে তালিকায় যুক্ত করা হবে।
বিপিএল এর নিলামের আগে 166 জন দেশি এবং 250 জন বিদেশি ক্রিকেটারকে নিয়ে তালিকা করা হয়েছিল। সেই খসড়া তালিকায় এ থেকে এফ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল ক্রিকেটারদের, যেখানে এফ ক্যাটাগরিতে ছিলেন 66 জন ক্রিকেটার, বাকি 5 ক্যাটাগরি মিলে ছিলেন 100 জন। তবে খসড়া তালিকা প্রকাশ্যে আসার পরই অনেক সমালোচনা শুরু হয় কিছু ক্রিকেটারের ক্যাটাগরি নিয়ে, এবং এনসিএল টি-20তে পারফর্ম করা অনেক ক্রিকেটারকে তালিকায় না দেখে ক্ষোভ ঝাড়েন অনেকেই। সবশেষ এনসিএল টি-20তে 8 উইকেট নেওয়া মোহাম্মদ রুবেলের জায়গা হয়নি তালিকায়। এবার তাই নড়ে চড়ে বসেছে বিসিবি। তালিকায় বেশ কিছু রদবদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে এনসিএলে ভালো করা ক্রিকেটারদের মধ্যে কেউ বাদ পড়ে থাকলে তাদেরকেও যুক্ত করা হবে নিলামে। চূড়ান্ত তালিকা দেয়া হবে সব ধরনের যাচাই বাছাই শেষে। আগামী 30 নভেম্বর ঢাকার 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে বসবে বিপিএল এর প্লেয়ার্স অকশন বা নিলাম। এবারের বিপিএলে অংশ নিচ্ছে 6টি দল। খেলা শুরু হবে আগামী 26 ডিসেম্বর। এদিকে চূড়ান্ত হয়েছে বিপিএল এর 6 দলের হেড কোচ। রংপুরে মিকি আর্থার, ঢাকার ইংলিশ কোচ টবি রেডফোর্ড, নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন, এছাড়া রাজশাহীতে হান্নান সরকার, চট্টগ্রামে মিজানুর রহমান বাবুল ও সিলেটের দায়িত্বে সোহেল ইসলাম। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু কাল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ভারতের চেন্নাইয়ে ম্যাচ শুরু বিকাল 4টায়। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 10 দিন আগে বিশ্বকাপের ভেন্যুতে যায় বাংলাদেশ। খেলেছে 2টি প্রস্তুতি ম্যাচও। চিলিকে 3-0 গোলে হারানোর পর সুইজারল্যান্ডের বিপক্ষে 5-2 গোলে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। 24 দলের বিশ্বকাপে বাংলাদেশ খেলছে এফ গ্রুপে। নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে লড়াই রকি জয়দের। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে নামবে বাংলাদেশ। যুব হকি বিশ্বকাপের ফাইনাল 10 ডিসেম্বর। প্রথমবার ওয়ার্ল্ড কাপ হিসেবে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটুকুই প্রস্তুতি নিয়েছি। হয়তোবা আমরা যদি আরো ইউরোপিয়ান টিমের সাথে আরো কিছু ম্যাচ খেলতে পারতাম হয়তোবা ভালো হতো, কিন্তু ফেডারেশনে চেষ্টা করছে কিন্তু হয়তোবা কোনো কারণে পারে নাই। কিন্তু তবুও কিন্তু তারা অলরেডি আমাদের জন্য এইখানে 2টা প্রস্তুতি ম্যাচ আয়োজন করছিল, একটা হচ্ছে সুইজারল্যান্ড আর একটা চিলির সাথে। সো এইটা খেলার মাধ্যমে আমরা আমাদের সত্য বলতে অনেকটাই আমাদের নিজের যে আমাদের যে অ্যাবিলিটি, টিম অ্যাবিলিটিটা বা আমাদের টিম এখন কোন পর্যায়ে আছে এটা সম্বন্ধে কিন্তু আমরা অনেকটা ধারণা পেয়েছি। অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই টানা 4র্থ জয় বাংলাদেশের। চীনের মাঠে এবার বাহরাইনকে হারালো 2-1 গোলে। গোলশূন্য প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। 20 ও 28 মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন রিফাত কাজী। 59 মিনিটে বাইজিদের গোলে লিড নেয় বাংলাদেশ। 72 মিনিটে দূরপাল্লার শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন মানিক। 85 মিনিটে হোসেন জুবায়েরের গোলে ব্যবধান কমায় বাহরাইন। এই জয়ের পর ভিডিও কলে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের সাথে যুক্ত হন বাফুফে সভাপতি তাভিদ আওয়াল ও সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। রোববার স্বাগতিক চীনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে ছোটনের দল। কঠিন ম্যাচ ছিল এবং বাহরাইন অনেক শক্তিশালী ফুটবল দল, তাদের ফুটবল ঐতিহ্য অনেক ভালো। তাদের সাথে আজকে আমাদের ছেলেরা জয়লাভ করলো, একটা ইতিহাস আসলে তৈরি করলো। ফাইনালি চীনের সাথে আমরা যেন ভালো ফুটবল খেলতে পারি এবং ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি। বাংলাদেশ ফুটবল লিগের 4র্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল আবাহনী। পুলিশ এফসিকে 2-0 গোলে হারিয়েছে আকাশী নীলরা। কুমিল্লায় প্রথমার্ধে 2 গোলের দেখা পায় আবাহনী। 25 মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন সোলেমান দিয়াবাতে। 43 মিনিটে এনামুল গাজীর গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। বিরতির পর আর গোল হয়নি। 90 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ডিফেন্ডার আলমগীর মোল্লা। তাতে অবশ্য জয় পেতে বেগ পেতে হয়নি মারুফুল হকের দলকে। দিনের আরেক ম্যাচে আরামবাগকে 1-0 গোলে হারিয়েছে ফর্টিস এফসি। 16 মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন সাগর। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।